আসসালামু আলাইকুম। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারই দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এখানে কবিতার মধ্যে এমন কিছু বোঝানো হয়েছে যে আমাদের ঘরে বা আমাদের কাছে আল্লাহ হয়তো ফেরেশতা বা কোনো মানুষ পাঠান আমাদের পরীক্ষা করার জন্য। আমরা যদি তাদেরকে সাহায্য করি, দান করি, তাহলে আমাদের সেই দানে আল্লাহও খুশি হবে। কারণ আল্লাহর সকল জীবকে আমরা যদি সহযোগিতা করি, তাহলে আমাদের আল্লাহকেও খুশি করা হবে, আল্লাহর আইন মানা হবে। এখানে রাজা যাচ্ছিল, কিন্তু সে আসলে রাজা না, সে আসলে আল্লাহরই প্রেরিত। মানে এখানে কবি বোঝাচ্ছেন যে আল্লাহরই প্রেরিত দূত, যে মানুষ রূপে তার কাছে এসেছিল, কিন্তু সে তাকে সাহায্য কম করেছে। কিন্তু যেটুক করেছে বাসায় গিয়ে দেখে কি তার চেয়েও বেশি তার ঝুলিতে জমে গেছে। তাই সে আফসোস করে বলছে, আমি কেন আরো দেইনি, আমার উজাড় করে কেন দেইনি।